এখন এই 15ই আগস্ট কালকে এই 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের শেখ হাসিনার প্রেতাত্মাদের কিছু আত্মা এখন আমাদের এই ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে তারা এই সংখ্যালঘুদের উপরে বিশৃঙ্খলভাবে হামলা করে তারা চাচ্ছে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে। আমাদের খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার সহযোগিতা করবে, আমরা থাকবো, এরাও থাকবে, আমাদের খুব উপকার হবে। এভাবে যদি ছাত্র জনতা দেশটা চালাইতে পারে তাহলে তো অনেক ভালো হয়। হ্যাঁ, এরপরে যদি আর কোনো বিশৃঙ্খলা যেন না হয় হিন্দু সমাজের পুরে, সবাই ভিক্ষা খায়, শুধু আমরা বুঝলে না, জাতি হিন্দু যত আছে তত সবাই নিরাপত্তাহীনতা ভুগছে। হ্যাঁ, এভাবে ছাত্র জনতাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এরা আমাদের পাশে এসে দাঁড়াইছে। হরিদ্বার শিব মন্দিরে এখন পর্যন্ত অর্থাৎ আজ অবধি আমার জানা মতে, আমরা যতদিন এই কমিটিতে আছি আমার জানা মতে এরকম ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা আশা করছি এই যে আমাদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসেছেন বারবার, এবং আমাদের যে ছাত্র দলের নেতা এর আগেও এসেছেন, আজকেও আবার পুনরায় এনারা এসেছেন। এনারা সার্বক্ষণিক আমাদের সাথে আছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে পাহারার ব্যবস্থা হলে তারা ব্যবস্থা করবেন। এবং এই পরিবেশ যদি আমাদের থাকে তাহলে আমরা পাশাপাশি দুটি সম্প্রদায়, আমার মনে হয় না যে আমরা বাংলাদেশে বসবাস করতে আমাদের কষ্ট হবে। যদিও আমাদের কারো মনে হয়তো শঙ্কা থাকতে পারে, শঙ্কার ঊর্ধ্বে আমরা না, তারপরেও এরা যদি আমাদের আশ্বস্ত করে তাহলে আমরা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে পারবো। এবং এরা আমাদেরকে যেভাবে সহায়তার আশ্বাস দিয়েছে, আমরা মনে করি যে আমরা এদের সাথে থাকব এবং প্রয়োজনে উভয় মিলে আমরা রাত্রি মন্দিরগুলো পাহারা দেব এবং কোনো দুষ্কৃতিকারী যেন আমাদের মন্দিরে আক্রমণ করতে না পারে আমরা সেদিকে সজাগ থাকব। বাংলাদেশে একটি স্বৈরাচারী হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র সব কিছু হরণ করে নিয়েছিল এই সরকার। সেই জায়গা থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন এই 15ই আগস্ট কালকে এই 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের শেখ হাসিনার প্রেতাত্মাদের কিছু আত্মা এখন আমাদের এই ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে তারা এই সংখ্যালঘুদের উপরে বিশৃঙ্খলভাবে হামলা করে তারা চাচ্ছে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে। আমি কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে ঘোষণা দিতে চাই, কুষ্টিয়া জেলার কোনো মন্দিরে, কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো রকম আওয়ামী লীগের প্রেতাত্মাদের দেখা গেলে তাদেরকে ধরে গণপিটুনি দেওয়া হবে। এই আজকে থেকে আমাদের পাহারা শুরু হবে। কুষ্টিয়া জেলায় যত মন্দির আছে প্রতিটা জায়গায় ছাত্র দলের থেকে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করব। বাংলাদেশে যেন কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না হয়। আর কেউ যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে, আমি আওয়ামী লীগের সেই দালালদের বলে দিতে চাই, আপনারা যদি এই ধরনের বৃথা চেষ্টা করেন তাহলে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা এই বিষয়ে কোনো ছাড় দিব না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে হিন্দু মুসলিম ভাই এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, এখানে কেউ সংখ্যালঘু না। বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একত্রে ভাই বোন হিসেবে বসবাস করবে। এই জন্য আমি বলতে চাই, এই ধরনের রাজনীতি থেকে আপনারা বিরত হন এবং আপনারা এলাকায় ঢুকে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না, তাহলে আপনাদের কপালে অনেক কষ্ট আছে।